আঁকাবাঁকা মেঠো পথে যখন আপনি হাঁটবেন তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আপনি গ্রামের পরিবেশে আছেন। তো আমাদের গ্রামটি অবশ্যই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ, এই কৃষ্ণচূড়া গাছটি লাগিয়েছে আমাদের দরবারি বাড়ির স্বপন ভাই। আর এই গাছটি লাগিয়েছে আমাদের ঈদগাহ ময়দানের পাশে। আর আমাদের ঈদগাহ ময়দানটি হলো টনকির কাছাকাছি, আমাদের ৮ নং চাপিতলা ইউনিয়নের শেষ পর্যায়ে টনকির কাছাকাছি। আর আমাদের ঈদগাহ ময়দানটি হলো মেইন রাস্তার পাশে। আর আমাদের ঈদগাহ ময়দানটিতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে নামাজ আদায় করতে, কারণ এটি হলো রাস্তার পাশে এবং অনেক বড় একটি এরিয়া নিয়ে এই ঈদগাহ ময়দানটি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গেট, এই গেটটি হবে আমাদের ঈদগাহ ময়দানের মেইন গেট। আর এই গেটটি অনেক দিন যাবৎ ঝুলে আছে, কাজ হচ্ছে না। কিন্তু কী কারণে কাজ হচ্ছে না সেটা আমার সঠিক জানা নেই। আমি আশা করি আগামী বছর রমজান আসতে আসতে এই ঈদগাহর গেটের কাজটি হয়ে যাবে, তখন আমরা এই মেন গেট দিয়ে এখান দিয়ে প্রবেশ করতে পারবো। তখন আমাদের ঈদগাহটি আরও সুন্দর লাগবে এবং অনেক আনন্দের সাথে আমরা বলতে পারবো যে আমাদের ঈদগাহটা অনেক বড় এবং সুন্দর একটি গেট আছে। আর এখন আপাতত আমরা এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশের যে একটা সাইড খোলা আছে, এই সাইড দিয়ে এই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হয়। আর আপনি প্রবেশ করে সাথে সাথে দেখবেন একটি সুন্দর একটি বট গাছ। আর এই বট গাছটা থাকার কারণে ঈদগাহর পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে, কারণ যখন মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যায় তখন এই বট গাছের নিচে এসে ছায়া নেয় আর তখন তার ক্লান্তি দূর হয়ে যায়। আর এই পাশটি যে দেখতে পাচ্ছেন এটাতে সবটাই আপনার ডালাই করা। ডালাই হওয়ার কারণে আপনার বর্ষাকাল যখন হয় বা বৃষ্টি বাদল থাকে তখন মানুষকে কষ্ট করে আর মাটিতে কাদাতে নামাজ আদায় করতে হয় না, তখন সুন্দর পরিবেশে বসে নামাজ আদায় করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন একটি টিউবওয়েল ছিল, টিউবওয়েলটি চুরি করে নিয়ে গেছে। আর এখানটা হলো একটি গাতলা, একটি সুন্দর একটি পরিবেশে একটি বড় একটা পুকুর আছে। এই পুকুরে মাছ চাষ করা হয় এবং এখান থেকে আমরা অজু করতে পারি। আর এই যে এই পরিবেশগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আপনাদের আশেপাশে কি এমন কোনো বড় ঈদগাহ আছে কি না, যদি থাকে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। এই দেখতে পাচ্ছেন চারপাশটা আসলে অনেক সুন্দর। আর পশ্চিম পাশটা যেখানে দেখতে পাচ্ছেন এই পাশে আপনার পশ্চিম পাশে দক্ষিণ দিকে আমাদের ঈদগাহর পাশে একটি বড় কবরস্থান। এই কবরস্থানে চাপিতলাবাসী এবং টনকিবাসী সবাই সম্মিলিতভাবে যারা মারা যায় তাদেরকে এখানে দাফন করা হয়। একসময় এই কবরস্থানটি ছিল অনেক ছোট এবং চারপাশে ছিল গাছগাছালিতে পরিপূর্ণ, একটি জঙ্গলের মতো হয়ে গিয়েছিল। আর এখন আমরা সবাই আন্তরিকতার সাথে কাজ করার কারণে এই কবরস্থানের পাশটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মানুষ অনায়াসে এখানে প্রবেশ করতে পারে এবং কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে পারে। আর এই পাশটি যে দেখতে পাচ্ছেন এই পাশটি নতুনভাবে বর্ড করা হচ্ছে কবরস্থানের পরিধি বাড়ানোর জন্য। যারা এই ঈদগাহ ময়দান এবং কবরস্থানের সৌন্দর্য বর্ধনের জন্য সাহায্য করছেন তাদের পাশাপাশি আরও যারা আমাদের এলাকার মধ্যে মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে তারা যেন তাদের পাশে সহযোগিতা করে এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই ঈদগাহ ময়দান এবং কবরস্থানের পরিধিটি বড় করতে সহযোগিতা করে। আর যে কোনো কাজ সম্মিলিতভাবে করলে সেই কাজের মধ্যে তৃপ্তি পাওয়া যায়, আনন্দ লাগে। তাই আমরা মিলেমিশে কাজ করব এবং সবাইকে সাপোর্ট দিব। আর এই পাশের স্থানটি যদি পরিপূর্ণভাবে বড় হয়ে যায় তাহলে আমাদের কবরস্থানের পরিধিটি আরও অনেক বড় হবে। আর যেই কাজগুলো আমাদের ঈদগাহ এবং কবরস্থানের বাকি আছে সেই কাজগুলো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং যারা অনুদান দিবে এবং যারা অনুদান দিয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এই কাজগুলো শেষ হওয়া অবধি পর্যবেক্ষণ করে এবং যারা সাহায্য করবেন, যারা অনুদান নতুন করে দিবেন তারা যেন আমাদের ঈদগাহের দিকে খেয়াল রাখে। যখন এই কবরস্থানটিতে জঙ্গলে পরিপূর্ণ ছিল তখন মানুষ ইচ্ছে করলে ওই কবরস্থানের ভিতরে প্রবেশ করতে পারতো না, কারণ জঙ্গল থাকার কারণে তারা ভয় পেত যে কবরস্থানে যাওয়ার জন্য সাহস করতো না। এখন কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কারণে যে কোনো সময় গিয়ে কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করতে পারে। আর এই যে পাঁচটি দেখতে পাচ্ছেন এই পাঁচটি আপনার নতুন করে বর্ড করা হচ্ছে। আর এই ভিডিওটি দেখার পর শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার করলে সবাই দেখতে পারবে।